আজকাল বড় বেশি আওয়াজ শোনা যায় পার্শ্ববর্তী একটি দেশ থেকে আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের কথিত ফ্যাসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনা। তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশের স্থিরতা সৃষ্টি, বাংলাদেশে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার, স্থিতিশীলতা বিনষ্ট করার, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং তার দূষণরা অনেক দূরে বসে। সুতরাং আমি বলতে চাই, দিল্লি অনেক দূর। শেখ হাসিনা মনে রাখতে হবে, দিল্লি তোমার কাছে বটে, কিন্তু বাংলাদেশে যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করার পায়তারা করছো, স্বপ্ন করছো, সেই দিল্লি অনেক দূর। এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে হাজার বছরের ইতিহাস সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশে যখনই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে, বাংলাদেশে তার কোনো প্রভাব আমরা দেখি নাই। এদেশের মানুষ হাজার বছর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে একই সমাজে বসবাস করছে, এখানে কোনোদিন সম্প্রীতি নষ্ট হয় না। আমরা ইতিহাস বলতে আওয়ামী লীগের আরো অনেক ইতিহাস বলতে পারি, সময় নাই। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। মাত্র 13 মিনিটের মধ্য দিয়ে 13 মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো। শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস। বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা। 2011 সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত, তারা বলে তাদেরই আন্দোলনের ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস। মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতন্ত্রের ব্যবস্থা পাকাপোক্ত করবেন। প্রায় পাকাপোক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের উপর আল্লাহর অশেষ রহমত। আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে, আমরা জানতাম এক দলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না, কিন্তু আমরা জানতাম না কবে, কিভাবে, কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাত হবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্ট, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তস্নাত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। নতুন স্বাধীনতা প্রতিষ্ঠিত হলো, নতুন বাংলাদেশে আমরা নতুন করে প্রত্যাশা, নতুন করে জন আকাঙ্ক্ষার মধ্যে বাঁচতে থাকলাম। আজকের জন আকাঙ্ক্ষা কি? একটি বৈষম্যহীন, সম্পূর্ণ গণতান্ত্রিক, শক্তিশালী গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা হবে, যে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে রাজপথে। যাই হোক, আমি তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে জনসভা, এখন আমরা অনুষ্ঠান করে যাচ্ছি। আমরা কর্মসূচি ঘোষণা করেছি অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দিতে হবে। কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা উদাসীন থাকলে হবে না। আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে ফ্যাসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আপনার প্রফেসর
ইউনূস সাহেব আপনার সরকারেও বসে আছে এই ফ্যাসিস্ট হাসিনার দূষণ। আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে হাসিনার ফ্যাসিস্ট দূষকরা, তাদেরকে বাদ দিতে হবে। সরকারের প্রশাসনে, আমলাতন্ত্রে, সব প্রশাসনের সর্বস্তরে হাসিনার দূষকরা বসে আছে, সেই দূষকদেরকে আপনার বাদ দিতে হবে, দূষক মুক্ত করতে হবে আপনার সর্বস্তরের প্রশাসনকে। বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিষ্কৃতি পাবে। আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ভ্যাট বসিয়ে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। সুতরাং যেভাবে পারেন বাজারে সরবরাহ বাড়ান, চাহিদা বেশি, সরবরাহ বাড়াতে হবে, ট্যাক্স ব্যাক কমাতে হবে, জনগণের ক্রয় সীমার মধ্যে আপনার দ্রব্যমূল্যকে রাখতে হবে। এটা জনগণের দাবি, আমাদের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, বেশি সংস্কার করে মানুষের নিত্য সাংসারিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে আবিষ্কার পাবেন না। মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেশি বুঝে। মানুষকে স্বস্তি দিন। এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি, রমজানে যেন কোনো দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার বাইরে না যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষকদের মুক্ত করুন প্রশাসনের সর্বস্তর থেকে, উপদেষ্টা পরিষদ থেকে। আমরা বলতে চাই, বাংলাদেশের সমস্ত জায়গায় আপনারা যেভাবে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যদেরকে সক্রিয় করে সমস্ত যারা সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসুন, মানুষকে স্বস্তি দিন। আমি আপনাদের আর বেশি